এডুকেশন কোয়ালিফিকেশন যেমন আপনাদের এখানে মাধ্যমিক এখানে আপনাদের চেয়েছে মাধ্যমিক পাস হতে হবে। এখানটা যেমন বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক দিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো, এটা আপনাদের রেলওয়ে আন্ডারে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনাদের যদি বয়স 18 বছর থেকে শুরু করে আপ টু আপনাদের এখানে 40+ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। মানে মিনিমাম আপনাদের এখানে 18 বছর হতে হবে। 18 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে যেটা কোয়ালিফিকেশান বলা হচ্ছে, কোয়ালিফিকেশান আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। যদি আপনারা 10 ক্লাস পাস থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে শিয়ালদা ডিভিশন যেটা হলো আপনাদের, সেখানে আপনাদেরকে বাই হ্যান্ড আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। আপনাদেরকে এখানটা যেটা জমা দিতে হবে বাই হ্যান্ড আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এবার কি করে আপনারা ফর্মটা পাবেন, কি করে ফর্মটা ফিল করতে হবে, তাছাড়া এখানে আদার্স কী কী ডিটেলস আছে আপনাদেরকে কমপ্লিট আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা দেখেন অফিস অফ দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কমার্শিয়াল ব্রাঞ্চ, যেটা অ্যাড্রেসটা যেটা হলো আপনাদের শিয়ালদা কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,। এইখানে আপনারা শিয়ালদা ডিভিশন থেকে আপনাদের এই ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এবার কোন স্টেশনে কাজ আছে, কোন স্টেশনের জন্য আপনাদের এই ভ্যাকেন্সিটা জারি হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি। ডেট যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন 8 মে 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা বাই হ্যান্ডে আপনারা জমা দিয়ে আসতে পারেন। এবার আপনাদেরকে বারবার সেই জন্য কমেন্ট সেকশনে বলে রাখি, নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। যখনই আপনাদের স্টেশনে ভ্যাকেন্সি বেরোবে অথবা আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোবে, আপনারা সঙ্গে সঙ্গে আপনারা আপডেট আপনারা পেয়ে যাবেন। এইখানটা দেখেন যেটা এখানে বলা হচ্ছে এ কপি অফ প্রেস নোটিফিকেশান কন্টেনিং 1 পেজ ইজ ইনক্লোজ, যেটা এখানে বলা হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজে পেপার মধ্যে এই ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে। যেমন লোকাল আপনাদের নিউজ পেপার যেটা হলো ওয়েস্ট বেঙ্গল ইন দ্য 3 ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলাতেও বেরিয়েছে, ইংলিশ পেপারও বেরিয়েছে, হিন্দি পেপারও আপনাদের এই ভ্যাকেন্সি আপনাদের আপডেটটা জানানো হয়েছে। এবার যেটা আপনাদের এখানে নিউজ পেপার ডেট যেটা আছে 13 মে 2026 তারিখে আপনাদের এটা নিউজ পেপার আপনাদের রিলিজ করা হয়েছে। তাছাড়া যেমন আপনাদেরকে এখন ডাইরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনারা এখানটা এই নোটিফিকেশান আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবার এইদের যে আপনাদের ওয়েবসাইট যেটা হলো, এই ওয়েবসাইটটা আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট মাধ্যমে আপনারা ডাইরেক্ট আপনারা যেতে পারেন, অথবা আমি ভিডিও নিচে আপনাদেরকে এই আপনাদের পিডিএফ ফাইলটা দিয়ে দেবো আর অ্যাপ্লিকেশান ফরম্যাট দিয়ে দেবো, সেই হিসাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন। এবার যেমন আপনাদের বললাম এখানে মিনিমাম আপনাদের যেটা এজ লিমিট লাগবে 18 বছর হতে হবে। এবার ম্যাক্সিমাম এজ লিমিট এখানে বলা নেই, কিন্তু এখানে ম্যাক্সিমাম এজ লিমিট থাকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা ডেট অফ বার্থ আপনাদের যেটা ক্যালকুলেট করতে হবে কোন মাধ্যমে, এখানটা দেখেন যেটা বলা হচ্ছে এজ প্রুফ ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের এখানে এজ লিমিট কাউন্টিং করাবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসব মাধ্যমে আপনাদের কোনো ডেট অফ বার্থ আপনাদের এখানে ক্যালকুলেট করা হবে না। আপনাদের যেটা হবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের এখানে ডেট অফ বার্থ কাউন্টিং করা হবে। যেটা কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা আপনাদের বলেছিলাম, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাটলিস্ট আপনাদের মাধ্যমিক পাস হতে হবে। এখানে আপনাদের যেটা কাজটা আছে টিকিট বুকিং ক্লার্কে আপনাদের কাজ আছে। এখানে কাজ যেটা আছে আপনাদের টিকিট বুকিং ক্লার্কে আপনাদের এটা কাজ আছে, টিকিট কাটতে হবে। এবার কোন হিসাবে আপনার পার্সেন্টেজ পাবেন, কত টাকা পাবেন, কি কি জমা দিতে হবে সেটা আপনাদের জানাচ্ছি। এবার এখানে আপনাদের যেমন বলা হচ্ছে এখানটা দেখেন যেটা আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবার কি কি ফিল করতে হবে সেটা আপনাদেরকে জানাই। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট, যেটা ডেট আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন 8 মে 2026, 8 তারিখে এই আপনাদের এই নোটিফিকেশানটা এই ফর্মটা আপনাদের জারি হয়েছে। এবার কি লিখতে হবে, ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশান ফর সিলেকশন অফ হল্ট এজেন্ট অ্যাট কোন স্টেশন, এখানটা আপনাদের স্টেশন নামটা দিতে হবে। স্টেশন নাম আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন বেটবেড়িয়া ঘোলা, এই স্টেশনের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। এই স্টেশন, তারপর এখানটা দেখেন স্টেশন ইন দ্য ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন, এখানটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা আপনাদেরকে ফটো সাটাতে হবে।
ফটোসাটি আপনাদেরকে একটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবার সিরিয়াল নাম্বার 1 এখানটা চলে আসেন। সিরিয়াল নাম্বার 1 আপনাদের নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যাপিটাল লেটারে নিজের নামটা ফিল করে নিতে হবে। সিরিয়াল নাম্বার 2 যেমন বলা হচ্ছে ফাদার নেম অথবা আপনারা এখানটা হাজব্যান্ড নেম আপনারা এখানটা ফিল করে নেবেন। এজ যেমন এখানে বললাম আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদের এখানটা যা ডকুমেন্টস দিবেন আপনাদেরকে অ্যাটেস্টেড করতে হবে। এখানটা আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা লিখে দেবেন আর ডকুমেন্টস অ্যাটেস্টেড করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেমন আপনাদের এখানে মাধ্যমিক এখানে আপনাদের চেয়েছে মাধ্যমিক পাস হতে হবে। এখানটা যেমন বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক দিয়ে দেবেন। যা যা আপনাদের এখানে ডকুমেন্টস আপনারা দিচ্ছেন সবকটার মধ্যে যেমন বলা হচ্ছে আপনাদেরকে একটা অ্যাটেস্টেড করে আপনাদেরকে ফর্মের সাথে আপনাদেরকে ইনক্লোজ করে খামের মধ্যে ভরে বাই হ্যান্ড জমা দিয়ে আসতে হবে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেমন আপনাদের বলা হচ্ছে আপনারা যদি পঞ্চায়েতে থাকেন কোনো গ্রাম পঞ্চায়েতে সেটা আপনারা দিয়ে দেবেন অথবা আপনারা আধার কার্ড অ্যাটাচ করতে পারেন। এবার এখানটা দেখেন 6 নম্বর কলমে যেটা বলা হচ্ছে এটা একটু আপনারা পড়ে নেবেন। এবার 7 নম্বর কলম বলা হচ্ছে যদি আপনারা এটা ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফ্রম অ্যানি আদার্স হল্ট স্টেশন এখানটা আপনারা ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন। তারপরে এখানটা ক্রিমিনাল রেকর্ড হিসাবে যেটা 8 নম্বর কলাম বলা হচ্ছে পুলিশ যদি আপনাদের এখানটা যেমন বলা হচ্ছে ক্লিয়ারেন্স আপনাদের সার্টিফিকেট লাগবে যেটাকে বলে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা হয় সেটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এটা কম্পালসারি। এখানটা আপনারা ইয়াস করে আপনারা এখানটা সার্টিফিকেট অ্যাটাচ করে নেবেন। এবার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কী করে হয় সেটা আপনারা এখানটা দেখেন গুগলের মধ্যে আসবেন পুলিশ আপনারা ক্লিয়ারেন্স এখানটা সার্টিফিকেট এটা আপনারা করে এবার আপনারা পরপর ফর্মটা ফিল করে নেবেন। ফিল করে আপনাদেরকে এখানটা যে ফর্মটা বেরোবে সেই ফর্মটা আপনাদেরকে নিয়ারেস্ট আপনাদের পুলিশ স্টেশনে ওখানটা গিয়ে আপনাদেরকে অ্যাটেস্টেড করতে হবে। অ্যাটেস্টেড করে তারপরে আপনারা ফর্মের সাথে আপনারা অ্যাটাচ করে দেবেন। সে জেরক্স কপিটা অ্যাটাচ করবেন। এবার এখানটা দেখেন আধার কার্ড ভোটার আইডি কার্ড ফটো আইডেন্টি কার্ড যে কোনো একটা ডকুমেন্টস আপনাদেরকে এখানটা গভর্নমেন্ট হিসাবে আপনাদেরকে একটা আইডি প্রুফ দিতে হবে। যে ডকুমেন্টসটা দিবেন সেই ডকুমেন্টসের নাম আর আইডি নাম্বারটা দিয়ে দেবেন। যদি আপনার এমপ্লয় হয়ে থাকেন এখানটা দেখেন এমপ্লয় যদি এমপ্লয় হয়ে থাকেন এমপ্লয় ডিটেলসটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের এখানে কম্পালসারি আছে যেটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। ইনক্লোজার কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন অথবা কটা ডকুমেন্টস দিচ্ছেন এখানটা আপনাদেরকে ইনক্লোজার করতে হবে। সিরিয়াল নাম্বার ওয়াইজ আপনারা এখানটা ইনক্লোজার করতে পারেন। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট নিজের একটা সাইন করে নেবেন। ডেট প্লেস দেওয়ার পর ডিক্লারেশন একটু চেক আউট করে নেবেন। এখানটা তারপর নিজের নাম এটা ফিল করার পর তারপর এখানটা দেখেন সন অফ অথবা ডটার অফ যা আছে সেটা দিয়ে দেবেন। সেম আপনাদের এখানটা ডেট প্লেস আর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এবার আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। এবার এখানটা দেখেন যেটা ইস্টার্ন রেলওয়ে যেটা ডিক্লারেশন ফর নন এমপ্লয়মেন্ট যারা নন এমপ্লয় আছেন তাদেরকে এই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা আপনাদের ফিল করতে হবে। তাহলে বেশিরভাগ নন এমপ্লয় আছেন তাদেরকে এই ফর্মটা ফিল করে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এবার কোন অ্যাড্রেসে পাঠাতে হবে কি করে পাঠাতে হবে কবে ফর্মের লাস্ট ডেট সেটা আপনারা জানেন আগে। প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান কোন জায়গায় আপনাদেরকে সাবমিশন করতে হবে SR ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা DRM বিল্ডিং রুম নাম্বার 44 কাইজার স্ট্রিট কলকাতা 7,14,। এই অ্যাড্রেসে আপনাদেরকে বাই হ্যান্ডে জমা দিয়ে আসতে হবে। ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 13ই মে 2026 থেকে নিয়ে 2 জুন 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা সাবমিট করতে পারেন। বাই হ্যান্ডে যে আপনারা সাবমিট করতে পারেন। এবার টাইমিংটা আপনাদের যেটা হচ্ছে 11টা থেকে নিয়ে আপনারা 5টা পর্যন্ত মানে সন্ধ্যে 5টার আগে আপনাদেরকে সাবমিট করতে হবে। এবার যেমন বলা হচ্ছে আপনাদের এভরি ওয়ার্কিং ডেজ যেটা আপনাদের ওয়ার্কিং ডেজ বাদ দিয়ে আপনারা ওখানটা ফর্ম আপনারা সাবমিট করে আসতে পারেন। এবার যেটা বলা হচ্ছে আপ টু কত তারিখ অবধি 3 জুন 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা 2টো অবধি আপনারা এখানটা জমা দিয়ে আসতে পারেন। এবার ডেট অফ ওপেনিং যেটা আপনাদের বক্সটা খোলা হবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা খোলা ডেট যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন 3 জুন 2026 তারিখ পর্যন্ত। আর এটাই সময় আপনাদের এখানে কাদের এখানে নাম এসছে সেই জন্য আপনাদের বলি যত তাড়াতাড়ি আপনারা ফর্মটা ফিল করবেন তত তাড়াতাড়ি আপনাদের এখানে লিস্ট বেরোবে। সিরিয়াল নাম্বার ওয়াইজ আপনাদের এখানে লিস্ট বেরোবে। এবার নোটিশ বোর্ড আপনাদের এখানটা টাঙানো হয়ে যাবে। যদি আপনাদের লিস্টের নাম আসে এখানে কোনো এক্সাম নেই কোনো কিছু নেই ডাইরেক্ট সিলেকশন আছে। যদি আপনাদের নাম আসে তাহলে আপনারা এখানটা কন্ট্যাক্ট করবেন কোন জায়গা SR ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা DRM বিল্ডিং রুম নাম্বার 44 কলকাতা 7,14,। এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার সব ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা বাই হ্যান্ডে জমা দিয়ে আসতে হবে। এই যে আপনাদের ভ্যাকেন্সি আপনাদের যেটা রেলওয়ে স্টেশন আপনাদের যেটা
কোন রেলওয়ে স্টেশন আপনাদের এই ভ্যাকেন্সিটা জারি হয়েছে, বেটবেড়িয়া ঘোলা যেটা আছে সে রেলওয়ে স্টেশনে আপনাদের ভ্যাকেন্সি জারি হয়েছে। নিজের আপনার রেলওয়ে স্টেশন আর নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কারণ এইবারে আপনাদের খুব ভালো ভালো ভ্যাকেন্সি আর খুব আপনাদের অনেকগুলো ভ্যাকেন্সি এবার আপনাদের বেরোনো শুরু হয়ে গেছে। সেই জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। তাছাড়া এখানে কী কী ডিটেলস আছে সেটা আপনারা এটা পিডিএফ ফাইলটা আপনারা চেক আউট করে নেবেন, ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।